ইউসুফ আউট, ভাইপো ইন। সরকারি প্রতিনিধি হয়ে বিদেশ যেতে হলে যাবে ঘরের ছেলে, এটাই ইচ্ছা দলনেত্রীর। সেই কারণে উত্তরবঙ্গ সফরের আগে যতই যুক্তি সাজান না কেন, যতই সরকারি প্রতিনিধি হিসেবে তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান যাবেন না বলুন না কেন, পিছনের ইচ্ছা কিন্তু ওই একটাই, ঘরের ছেলের দাবি। Nowadays, the system is they don't inform the mother party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের কেন প্রয়োজন ছিল সে কথা বোঝাতে বিশ্ব জনমত তৈরি করতে গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে 59 জনের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। লক্ষ্য একটাই, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যক্রম বন্ধ করা, পাশাপাশি জঙ্গি মোকাবিলায় যাতে সব দেশ একই সঙ্গে কাজ করে তা সুনিশ্চিত করা। সঙ্গে এটাও বোঝানো, প্যান মুসলিম সন্ত্রাসবাদের জন্ম পাকিস্তানে, সরকার হিসেবে পাকিস্তান ও তার সেনাবাহিনী জঙ্গিদের লালন পালন করে, অর্থ, আশ্রয় এবং মিলিটারি ট্রেনিংও দেয়। 59 জন সাংসদের এই দলে বিজেপি ও তার সহযোগী দলের সাংসদরা যেমন থাকছেন, তেমনি বিরোধী সাংসদরাও থাকছেন। 7টি দলের মধ্যে 3টি দলের নেতৃত্ব করছেন বিরোধীরা, 4টির নেতৃত্ব করছেন বিজেপি ও তার সহযোগী এনডিএ প্রতিনিধিরা। এমনকি সাংবাদিক সম্পাদক সাংসদ এমজি আকবর যেমন থাকছেন, তেমনি জম্মু কাশ্মীরের ভূমিপুত্র গোলাম নবী আজাদও থাকছেন। দেশের কোনো রাজনৈতিক দলের কোনো সমস্যা হলো না এই প্রতিনিধি দলে, শুধু সমস্যা হলো তৃণমূল কংগ্রেসের এবং তার দলনেত্রীর। কেন তাকে জিজ্ঞাসা করা হয়নি। They cannot decide the members' name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name. আর পার্লামেন্টারি পার্টিরও 2টো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান হবে, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? মোদ্দা কথা, নিজের গুরুত্ব পেতেই কি এই তৃণমূল প্রতিনিধি প্রত্যাহারের নাটক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? নইলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর এক ফোনে কেন রাজি হয়ে গেলেন মমতা? তাহলে কি তার মনোগত ইচ্ছা ছিল ঘরের ছেলে ভাইপো যাক, একটু বাড়তি গুরুত্ব পাক দেশের সংসদীয় প্রতিনিধি দলে? নাকি এটাও বার্তা দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের যে ডেরেক ওব্রায়েন যতই রাজ্যসভায় তৃণমূলের দলনেতা হন না কেন, যতই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় জোড়াফুলের দলনেতা হোক না কেন, যতই কাকলি ঘোষ দস্তিদার লোকসভায় সহকারী দলনেতা হন না কেন, আসল নেতা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূল কংগ্রেস একটা পারিবারিক দল, অথচ অভিষেকের থেকে দেশের বিদেশ নীতি নিয়ে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়রা, যিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপও বটে। এমনকি আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি, যিনি লোকসভায় দলের চিফ হুইপ, যিনি সরব থাকেন সংসদের ভিতরে, ইউসুফ পাঠানের বদলে এরা কেউ জায়গা পেলেন না। জায়গা পেলেন মাত্র একজনই। ভাইপো হওয়ার যোগ্যতায়। প্রশ্ন হলো কেন? অভিষেক কি সংসদে খুব বলিয়ে কইয়ে? উত্তর না। উপস্থিতিতে সেরা? উত্তর না। দারুণ তার্কিক, আন্তর্জাতিক সম্পর্ক ভালো বোঝেন? উত্তর না। দেশের বিদেশ নীতি নিয়ে বেজায় ভালো পড়াশোনা? এখানেও উত্তর না। তাহলে मान लीजिए तृणमूल के पास 5 ऐसा लोग हैं जिसको लगता है कि भाई देश के हित में अच्छा बोल सकते हैं, उसी को भेजेगा ना। आप तो तय नहीं कर सकते। No one was approached. No one was approached. I'm the general secretary of the party. Did they approach me? Did they approach the chairperson? No one was approached. ভারতের বিদেশ নীতি নিয়ে অভিষেকের পাণ্ডিত্যের ছবি স্ট্যান্ডিং কমিটির বৈঠকেই পরিষ্কার। মুখ বুঝে না থেকে দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রকে তার প্রথম 3টি প্রশ্ন ছিল, পহেলগাঁওয়ে জঙ্গিরা কী করে ঢুকলো, পহেলগাঁও জঙ্গিদের ধরা গেছে কিনা, গেলে তাদের নিকেশ করা হয়েছে কিনা। দেশের বিদেশ সচিব এক লাইনে 3টে প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রশ্নগুলি বিদেশ দফতরের নয়, প্রতিরক্ষা দফতরের। মাননীয় সাংসদ প্রতিরক্ষা সচিবের কাছ থেকে এর উত্তর পাবেন।
চতুর্থ যে প্রশ্নটি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন দেশের বিদেশ সচিবকে, সে প্রশ্ন করেছেন তাকে বিব্রত করতে। ট্রাম্পের নির্দেশে কি যুদ্ধবিরতি এবং স্ট্যান্ডিং কমিটির ভিতরের কথা তিনি নিজে জানিয়েছেন সাংবাদিকদের, যা তিনি করতে পারেন না। আর এখানেই পরিষ্কার দেশের বিদেশ নীতি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক পরিপক্বতা। তারপরেও সর্বদলীয় কমিটির সম্মান বজায় রাখতে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন তৃণমূল দলনেত্রী দলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি অবশ্য আরেকবার সাথে এই খাইব গোছে রেডি হয়েছিলেন। গুরুত্ব পেতে বেশি পছন্দ করেন নেত্রী, সুতরাং তিনি রাজি হয়ে যান। তবে তার দাবি ইউসুফ আউট, গেলে যাবে ঘরের ছেলে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের কেন্দ্রীয় মন্ত্রীর ভূমিকা, অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পারিবারিক সুবিধা আর গুরুত্ব পাওয়ার রাজনীতি। কোনটা দেশের পক্ষে ভালো একবার ভেবে দেখবেন কি তৃণমূল কংগ্রেসের সাংসদরাও? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।